সকাল থেকেই আকাশের মুখ ভার, কালো মেঘে ছেয়েছে আকাশ। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দমকা ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই সম্ভাবনা ঝড় বৃষ্টির, তবে সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে উষ্ণতা। আগামী 2-3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহবিদ বৃন্দাবন সাধুকা কি জানিয়েছেন এই বিষয়ে জানাবো আপনাদের। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির বিশেষ করে আপনার ঝাড়গ্রাম, মিদনাপুর, বাঁকুড়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া এইগুলোতে আগামীকাল 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। আর 1 এপ্রিল অর্থাৎ পরশু দিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আপনার হালকা 2-1 জায়গায় হালকা সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1 তারিখ থেকে মোটামুটি ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে গরম আরও বাড়বে, দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে 36 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। শোনাবো এ বিষয়ে কি বললেন আবহবিদ বৃন্দাবন সাধুকা। কলকাতার ক্ষেত্রে অংশত মেঘাচ্ছন্ন আকাশ, আর বিকেল সন্ধ্যার দিকে হয়তো বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ থান্ডারের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সব হয়তো বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা আছে। আর ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে 34 আর 27, 35 আর 27 ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর আগামী 48 ঘন্টায় মোটামুটি দিনের বেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে, তারপরে একই রকম থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে শিলাবৃষ্টি এবং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে কি জানাচ্ছেন আবহবিদ সেটাও বলবো। উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝোড়ো হাওয়া সম্ভাবনা আছে। তার সঙ্গে উত্তরবঙ্গের এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোনো 2-1 জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ওই হালকা কি বলে তুষারপাতও দার্জিলিং জেলার জন্য 2-1 জায়গায় হয়তো তুষারপাতের সম্ভাবনা আছে। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, সঙ্গে গরমও বাড়বে। সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুনুন কি বললেন এই বিষয়ে বিশিষ্ট আবহবিদ বৃন্দাবন সাধুকা। বৃষ্টির মূলত কারণ হচ্ছে SHW সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে 1.5 কিলোমিটার দূরে, ওই লেভেলে একটা ঘূর্ণাবর্ত আছে। থাকার দরুন কিছুটা ময়েশ্চার ওখানে ঢুকছে, ময়েশ্চার ইনফারশন হচ্ছে, জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণে বজ্রগর্ভ মেঘ হালকা মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে।
এই কারণের জন্য এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা না। কলকাতার ক্ষেত্রে, আমাদের কলকাতা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘন্টা মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি দিনের বেলায় তাপমাত্রা, মানে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই 2 থেকে 3 ডিগ্রি মোটামুটি বাড়বে। কলকাতায় যা আছে তার থেকে ওখানে ন্যাচারালি বেশি থাকবে, 40 ছুঁয়ে যাবে, প্রায় কাছাকাছি চলে যাবে। সকাল থেকেই আকাশের মুখ ভার, কালো মেঘে ঢেকেছে আকাশ। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দমকা ঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস, আর সব জেলাতেই সম্ভাবনা ঝড় বৃষ্টির। তবে সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে উষ্ণতা। আগামী 2-3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কি বলছেন আবহবিদ বৃন্দাবন সাধকা, শুনব। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং বাকি জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির বিশেষ করে আপনার ঝাড়গ্রাম, 2 মিদনাপুর, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এইগুলোতে আগামীকাল 2-1 জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। আর 1 এপ্রিল অর্থাৎ পরশুদিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আপনার মানে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1 তারিখ থেকে মোটামুটি ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে গরম আরও বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে 36 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।